গরম পাটি হয়ে গেলে গিয়া হ্যাঁ গদা গরম বা অন্য কোনো প্রসেসে যদি দেখা যায় আট লম্বা আছে কুদাম মারার পরে অন্যায় হইলেও আর ইনো লড়া না থামি গেলাম না আমরা রে আল্লাহ এমন বিচার করক না হক আল্লাহুম্মা আমিন আমরা রে আল্লাহ হক বিচারি বানাও বিবেক বিবেচনার ভিতরে রাখো আল্লাহ আমরা রে অনেক সময় দেখা যায় অনেক জায়গাত গেলে আমরা বিচারি না ওইলে আওড়ে তাওড়ে কোনো বইলে কুচি মুচি হইয়া হলে হলে লুকাইয়া বইলে তোরা তোরা ফুনি আর ফুনা ওখানে দিন প্রচারের অর্ডার হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ জানাইয়া দিলা ও নবী তুমি জায়গায় জায়গায় তাবলীগ করো দাওয়াত দাও মানুষরে ইসলামের দাওয়াত দাও আল্লাহর নবী ইসলাম ওরে দাওয়াত খানো দিতা যেদিকে সাইন কাফির হল যেদিকে সাইন মুশরিক হল মক্কার জমিনও কোনো ধরনের ইসলাম কায়েম হইছে না ইসলামের পক্ষে কোনো মানুষ নাই আল্লাহর নবী কিভাবে দাওয়াত দিতা যাই হোক লুকাই লুকাইয়া চুপি চুপি খলে খলে আল্লাহর নবী দাওয়াত দিয়া দিয়া কিছু সংখ্যক 5-7 জন 12 জন মানুষ রে তান সাহাবা বানাইলা আর এরার গেছে দিনের দাওয়াত গুলা পৌঁছাইতরা তাবলীগ কতরা ওয়াজ কতরা সাফা পাহাড়ের নিচে এক জায়গা আছে দারে আরকাম কইয়া ও জায়গার মধ্যে লুকাইয়া বইয়া বইয়া ইসলামের দাওয়াত গুলা পৌঁছাইতা ও সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চিন্তা করলা এইভাবে আর আমি লুকাইয়া খিলা দাওয়াত পৌঁছাইতাম মক্কার জমিনের মধ্যে 2 জন পয়লোয়ান আল্লাহ তো বানাইয়া দিছেন এই 2 জন পয়লোয়ান হইলা দ্বীন ইসলামের বিরোধী কোরআনের বিরোধী আল্লাহ রাসূলের বিরোধী করেনেওয়ালা আল্লাহর নবীর দিলে সাক্ষী দিল রাত্রে গভীর হইল তাজুদের নামাজ পড়িলা তাজুদের নামাজ পড়িয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী হাত উঠাইন হাত উঠাই আল্লাহর কাছে খুঁজইন আর খান্দইন আয় আল্লাহ তোমার কাছে আমার আরজ রে ভাই আল্লাহ মক্কার জমিনের মধ্যে দাওয়াত দেবা বড় কঠিন হয়ে গেছে আমারে লাগিয়া অতএব আমি তোমার কাছে সাইয়ার আবু জাহিল আর ওমর 2টা পয়লওয়ান এই জমিনের মধ্যে মক্কার জমিনের মধ্যে আমি দেখতাম ভাইয়ার এই 2 জন মানুষ থেকে একজন মানুষ ইসলামের পক্ষে তুমি কবুল করিলাও ওই আবু জাহিলে কবুল করো নতুবা উমর দে কবুল করিয়া তুমি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে তুমি আনিয়া দিলাও আয় আল্লাহ দোয়া করতে দেরি হইছে আল্লাহ কবুল করতে দেরি হইছে না সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে দোয়ারে কবুল করিলাইছেন সুবহানাল্লাহ দোয়া কবুল হয়ে গেছে তো এখন কিটা উমরের ভিতরে খালি সানা সানা করে কুনগু বালা কুনগু বাদ কিতা বাল্লা ওবাই যাইতামনি হবাই যাইতামনি না সানা করে কিতা লাগি অ্যাকশন পড়ে গেছে একটা অ্যাকশন পড়ে গেছে গিয়া আল্লাহ এইদিকে নবীজি হাত উঠাইছেন আবু জাহিল এক পয়লওয়ান আর উমর এক পয়লওয়ান মক্কার জমিন দে তারা দাবাইয়া রাখছেন তামাইয়া রাখছেন তারার কথায় মক্কার জমিন চলে রে আল্লাহ আমি তাজুদের নামাজ পড়িয়ে তুমি আল্লাহর কাছে খুঁজিয়ারে আমি দিন প্রচারের লাগিয়া আমার সাহস বাড়ার লাগিয়া আমার সাহায্য পাওয়ার লাগিয়া ওই আবু জাহিল দে আমার লাগে কবুল করি দেও অথবা উমর দে আমার লাগিয়া দিনে ইসলামের লাগিয়া কবুল করিয়া দেও সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে ইসলামের পক্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কবুল করিলাইছো এখন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে খালি তড়প তড়প করে শয়তানে টানে ও ভাই আল্লাহ টানে ও ভাই লাগছে লড়াই এখন মনের মধ্যে আইলো হযরত ওমরের যে মোহাম্মদ কি চিজ কি ব্যক্তি কি জিনিস মানুষের কাছে কোনো কথা কইলে মানুষ নরম হয়ে যায় গিয়া
মানুষ মুহাম্মদর বাই ঝুঁকি যায় গিয়া কি আকর্ষণ, মুহাম্মদর দাঁড়ে দাঁড়ে তোরা তোরা হরিয়া লুকাই লুকাইয়া মুহাম্মদর আচার আচরণ গুলা তোরা দেখি চাইন ব্যবহার গুলা। আফগানির টাইম লাগছে। এইভাবে নবীজি ডাইনে গেলে ওমর ডাইনে যায়, নবীজি বামে গেলে উমরও বামে যায়। দেখা কাটাকাটি ফর দেওয়া শুরু হয়ে গেছে। এইভাবে দেখা কাটাকাটি যখন শুরু হইল, একদিন রাত্রি বেলা দেখা যায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের জন্য হরমের মধ্যে রওনা হইছেন। সঙ্গে সঙ্গে দেখা গেল উমরে পিছ লইলেছেন, পিছ লইয়া নবীজির পিছে পিছে গিয়া সামান্য আড়ালে উবাইলা, উবাইয়া কইলা মুহাম্মদে কি করোন আমি তোরা দেখি। দেখা গেল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইশার নামাজের লাগিয়া তহরিমা বান্দিলাইলা। যখন তহরিমা বান্দিলা, তহরিমা বান্দিয়া হামদু পড়ি আমরা কিতাব পড়ি, যে কোনো একটা কেরাত পড়ি, একটা সূরা পড়ি না নি, হামদু পড়িয়া একটা সূরা পড়ি, আমরা সাহিত্য অনুযায়ী একটা সূরা পড়ি, আমরা জানা থাকি। আল্লাহর নবী কোন সূরা পড়িলা? ইশার নামাজের তহরিমা বান্দিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূরা ফাতিহা পড়িয়া সঙ্গে সঙ্গে পড়া শুরু করলা, আল্লাহ কাতুমাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহর নবী তিলাওয়াত করতে ইশার নামাজও। হযরত উমরে আল্লাহর নবী তিলাওয়াত করেন আর হযরত উমরে খালি ওতা করেন। ওদিকে একবার জুলইন, ওদিকে একবার জুলইন। গুমরে বাবা মজা লাগে, খালি মজা লাগে, খালি মজা লাগে, শুনতে আসুন, খালি শুনতে আসুন। হঠাৎ করিয়া উমরে কইলা আমি কি শুনি রে, এত মধুর, এত মজা, এত মিষ্টি, কি জিনিসটা আমি শুনতে আসি রে। মুহাম্মদে কি পড়িয়া যায়। তখন আরবিক মক্কার জমিন আরবি শিক্ষাটা প্রচলন ছিল, বালা জাননেওয়ালা। তখন উমর আরবি জ্ঞানী আসলা, আরবি জ্ঞানী আসলা, আরবিক সুন্দর করে বুঝতা, গ্রামার সহকারে পড়িতে পারতা। উমরের সঙ্গে সঙ্গে খালি মজা লাগে, নবীজি তিলাওয়াত করিয়া করিয়া যাইতিরা। নবীজি যখন তিলাওয়াত করিয়া করিয়া যাইতিরা আর হযরত ওমরে খালি মজা লুটিতিরা। এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে আমি যেন খালি ফুনিয়া যাই, আর এর ফুনাগুলা কিতা সঠিক না বেঠিক, ইটা কিতা ঠিক নি না ভুল না শুদ্ধ কিতা জিনিস, ইটা ইকনে তো চিন্তা করিয়া না, খালি মজা লাগে আর খালি ওবাইল জুলিয়ার আর হবাই দি জুলিয়ার। উমরে ও শয়তানে দেখা দেরাইয়া ওই সময় দেখলা প্রত্যেক আয়াতর লগে ছন্দ মিলিয়া মিলিয়া যায়। ছন্দ মিলে কিতা জিনিসে কবি হলে কবিতা বানাই, দেখছো নি কবিতা বানাইলে এক লাইনের লগে আর এক লাইনের এটা মিল থাকে, বা মাদর লাইনকো গ্যাপ দিব দিয়া বাদর লাইনও নিয়া মিল লাগাইব, মিল ধরাইব, মানে একটা সৌন্দর্য আর কবির একটা সিস্টেমিক। পোয়েটার যারা আসুন, কবি সকল যারা আসুন, তারা এইভাবে সুন্দর সুন্দর করিয়া মানে অর্থ উঠাইয়া, অর্থ তুলিয়া, অর্থ রইত লাইনের লগে আর সুন্দর করে লাইন মিলাই মিলাইয়া, ছন্দ মিলাই মিলাইয়া তারা কবিতারে বানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর মনের মধ্যে আইলো এটা হয়তো কবি, নবীজি মুহাম্মদ হয়তো কবি, ভালো ধরনের একটা কবি, কবিতা বানানি শিকিলাইছেন। এর কারণে ছন্দ মিলাই মিলাইয়া আরবিতে সুন্দর করে কবিতা বানাইলাইছেন। ওখান তাই কল্পনা করলা। যখন তার মনের মধ্যে ওখান তার মনের মধ্যে আইলো, মনের মধ্যে যখন আইলো আবার বদে ফরর আয়াতটা ইয়াজিছে ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। উমরে দমকিয়া উঠিলা, কিরে আমি মনে মনে আল্লাহ আমি কবিতার কথা, আর মুহাম্মদে আবার ফরর আয়াত গিয়া উঠিয়া কইলা ইটা কোনো কবির কথা না, এটা কোনো কবির বানাইল নাই।
তোমরা অল্প মানুষে ইসলাম রে দিন রে গ্রহণ করো। তোমরা কিছু সংখ্যক মানুষে কালিলাম্মা তুমিনুন, ঈমান আনো, তোমরা ইসলাম রে গ্রহণ করো। উমরে কইলা আমি যেন কবি বলিয়া কইলাম, যেন মোহাম্মদ মনে কবি গেছিল, মোহাম্মদ ইকান শুনলা কিলা, ইকান জানলা কিলা, যেন আমি ইকান মনে মনে কইয়া তাই ফররা এতখান কইলা ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম্মা তুমিনুন, ইকান কিলা বুঝলা, ইকান কইন কি ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম্মা তুমিনুন, ইকানোর অর্থ হইল গিয়া ইটা যেটা পড়াওয়ার ইটা কোনো কবির বানাইল না, ইটা কোনো কবিতা নাই, কবির কোনো বানাইল নাই। অল্প সময় কিছু সময় তোমরা কিছু অল্প সময়ের ভিতরে তোমরা কিছু মানুষে ঈমান আনো। আরো দমকে উঠিলা ব্যাপারটা কিতা, আমি যেখান কই মোহাম্মদে বুধ ভাইলেন কিলা, ইকা কইলা তে মনে হয় তাই জাদুকুর হোক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জালিক, বড় করে কই কইলা তে মনে হয় তাই জাদুবিদ্যা দিয়া এটা দড়িলেন। মানুষের মনো কিতা আছে, মানুষের মনো কিতা আছে, মনে তান জাদু দিয়া দড়িলেন, গণক মনে গণক দিয়া তাই গনিয়া বাসিয়া মনে পাইলেন।